কারণ বান্দার সব থেকে বেশি অন্যায় হয় হাত আর মুখ দ্বারা। কি কি দ্বারা বলেন তো সবাই? হাত আর মুখ দ্বারা। মুখ দ্বারা বেশি হয়, কারণ এই মুখের মাধ্যমে, এই সোয়াল বা এই জবানের মাধ্যমে মানুষ সব থেকে বেশি অন্যায় করে। বেফাস মন্তব্য, বেফাস কথা, এগুলো মানুষ অহরহ বলতে থাকে। একবার চিন্তা করে না যে এটা আমার গীবত হচ্ছে, নাকি কোনো গুনাহের কারণ হচ্ছে, না কারণে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এটা চিন্তা করে না মানুষ। আসে সঙ্গে সঙ্গে বলে দেয়, ব্যাস। এই জন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামাই ইয়াকলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা সংবাদ দিলেন, এই দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো মানুষের সম্পদ আত্মসাৎ করবে, এই আত্মসাৎকৃত সব সম্পদ নিয়ে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আত্মসাৎকৃত সম্পদ নিয়ে উপস্থিত হয়ে যাবে। হযরতে আবু হুমায়দি সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ ছাগল নিয়ে উপস্থিত হবে। কি নিয়া? ছাগল নিয়া। ছাগলটি ভ্যা ভ্যা করে ডাকবে, আর ওই মানুষের পিঠে সওয়ারি হবে। লোকটি বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দাও। আল্লাহ রাসূল বলবেন, তোমার এই অবস্থান থেকে পরিত্রাণ দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আজকে তোমাকে এই অবস্থা থেকে যিনি পরিত্রাণ দিবেন তিনি হলেন আল্লাহ, কারণ আমি এই সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছিলাম। বর্ণনায় এসেছে, কিছু কিছু লোক ভেড়া নিয়ে উপস্থিত হবে কাঁধে করে, কিছু কিছু লোক উট নিয়ে উপস্থিত হবে, কিছু কিছু লোক ঘোড়া নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে, আবার কিছু কিছু লোক 7 তবক আসমান সমান জমিন গলায় ঝুলাই নিয়ে উপস্থিত হবে। যার যে সম্পদ, দুনিয়ায় মানুষ যে সম্পদ যার থেকে আত্মসাৎ করেছিল, এই আত্মসাৎ সম্পদগুলো কিয়ামতের ময়দানে গলায় ঝুলাই দিয়া পিঠে সওয়ারি হয়ে মানুষগুলো উপস্থিত হয়ে যাবে। কত কঠিন অবস্থা! আজকের সময়, আজকের এই জামানায় আমরা সেই মানুষকে বেশি চালাক আর বুদ্ধিমান মনে করি যেই লোকটা মানুষকে যত বেশি ঠকাতে পারে। কি ঠিক বলছে না ভুল বললাম? যেই লোকটা মানুষকে যত বেশি বুদ্ধির মায়ের পাশ দিতে পারে, যেই লোকটা যত বেশি মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে, যেই লোকটা আইনের ফাঁক ফোকর দিয়ে যত মানুষকে ঠকাতে পারে, এই মানুষগুলোকে আমরা বেশি বুদ্ধিমান, বেশি চালাক মনে করি। কিন্তু আজকের আয়াত থেকে স্পষ্ট আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মানুষগুলোকে সব থেকে বেশি কষ্টে ফেলবেন। এরপরে বললেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরপরে বললেন, অতঃপর প্রত্যেককেই তার কৃতকর্ম যা কিছু আত্মসাৎ করেছে তার জন্য যতটুক তার জন্য শাস্তি প্রাপ্তি, তা পরিপূর্ণ রূপে সেই শাস্তি বুঝিয়ে দেওয়া হবে। কোন রকম কোনো কার্পণ্য করা হবে না। কে বলেছেন? আল্লাহ। যে মানুষ সম্পদ আত্মসাৎ করছে অন্যায়ভাবে, যে যতটুকু গ্রহণ করেছে, এই সব কিছু নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত। বোঝা গেল ব্যাপারটা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আল্লাহর রাসূল, বললেন, তোমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করলাম। ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর তিনি তাকে ডাকলেন, ডেকে বললেন, মুআয ইবনে জাবাল, তুমি কি জানো তোমাকে কেন ডেকেছি? তিনি বললেন, না,
আল্লাহ রসুল বললেন, তোমাকে এ কারণেই ডেকেছি, তুমি আমার অনুমতি ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবে না। তুমি আমার অনুমতি ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবে না। কারণ তুমি আমার অনুমতি ছাড়া যেই সম্পদগুলো গ্রহণ করবে বা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে সেই সম্পদ নিয়েই তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন সময় সাহাবাদেরকে আল্লাহ রাসূল ডাক দিতেন, দিয়ে বলতেন যে তোমরা আত্মসাৎ এর ব্যাপারে খুব সাবধান হয়ে যাও, কেননা এই ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দেবেন না। এই ব্যাপারে আল্লাহ কাউকে ছাড় দেবেন না। এক হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি কাউকে শাসক হিসেবে নিযুক্ত করি, তার জন্য জায়েজ হলো যার ঘর নাই সে ঘর করে নিবে, যার স্ত্রী নাই সে বিবাহ করে নিবে, যার দাসী নাই বা দাস নাই একজন দাস দাসী বা তার একজন পরিচারিকার নিয়োগ দিয়ে সে নেবে, যার সওয়ারি নাই সে তার একজন সওয়ারি একটা বাহন নিয়ে নেবে। এর অতিরিক্ত যে মালগুলো শাসক অবস্থায় থাকার পরে গ্রহণ করবে, প্রত্যেকটা মাল সহ প্রত্যেকটা সম্পদ সহ কিয়ামতের দিন তার উঠা লাগবে। আমার ভাইরা, এই হিসাব যদি করি, এই হিসাব যদি আমরা করি, তাহলে বর্তমান পরিস্থিতি কি? একজন মেম্বার থেকে শুরু করে একজন মন্ত্রী পর্যন্ত ভোটের আগে যেই টাকার মালিক 5 বছর যাইতে না যাইতে তার থেকে 20 গুণ, 25 গুণ, 30 গুণ, কারো কারো ক্ষেত্রে 100 গুণ টাকার মালিক হয়ে যায়। যায় কি যায় না? যায়। তাহলে এবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে তার বোঝাটা কেমন হবে? কিয়ামতের ময়দানে তার বোঝাটা কেমন হবে? আরে দুনিয়ায় তো বিপদে আছে, কিয়ামত তো মরার পরে। কিয়ামতের আগেই অবস্থা তার খারাপ। এখন পেপার পত্রিকায় বিশেষ খবর হয়, বিশেষ বিশেষ হেডলাইন হয়। আগেরকার সময় মানে বেশি না, 5ই আগস্টের পূর্বে যারা মনে করেন দিন আনে দিন খায়, তারা এখন রাতারাতি কলা গাছ, আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় এরকম খবর আছে। চিন্তা করছেন তাহলে কি নিয়ামত তাদের উপরে আল্লাহ তাআলা 5 আগস্টের পরে দিছে, যে রাতারাতি মোটামুটি বড় লোক হয়ে গেছে। টিনের বেড়া ভাঙে এখন বিল্ডিং এর চাল ওঠে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই আমল নামাগুলো সব হিসাব করতে হবে। আল্লাহ রসুলের জামানায় যখন সাহাবাদের সামনে আল্লাহ রসুল আলোচনা করতেন, করার পরে বলতেন যে তোমারে আমি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ এটা তোলার জন্য দায়িত্ব দিলাম, সঙ্গে সঙ্গে তারা না করতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজ হওয়া সম্ভব না, কারণ আপনি যেভাবে বলছেন আমি এত কঠোর অবস্থায় আমি এই কাজ করতে পারবো না, কারণ আমার দ্বারা আমানতের খেয়ানত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল একদিন নামাজের মেম্বারে উঠে বসছেন। তখন যারা এই সাদাকার মাল, যাকাত, ফিতরা, সাদাকা এগুলো যারা তোলে, তো তারা এসে জমা দিচ্ছেন আল্লাহ রাসূলের মেম্বারে পাশে বসে বসে। তা দুইটা সম্পদ তুলছেন, এটা 2 ভাগ করতেছেন, বলতেছেন যে এই 1 ভাগ হলো আমার জন্য আর এই 1 ভাগ হলো সাদাকার অংশ। তা তোমার জন্য মানে এটা আমার জন্য উপহার। ব্যাপারটা বুঝছেন? এটা আমার জন্য উপহার। তো আল্লাহ রাসূল বলছেন যে যারা সাদকা আদায়ের কাজ করবে, যাকাত আদায়ের কাজ করবে, এদেরকে এই কাজে যে উপহার নেওয়া হোক আত্মসাতের শামিল। আমার কথা কি বুঝছেন আপনারা? এই কাজে যেয়ে উপহার নেওয়াও আত্মসাতের শামিল। এখন প্রশ্ন, যারা শুধু দানের উপর দিয়েই চলে, ব্যাপারটা বুঝছেন? কিছু কিছু লোক আছে, এরা সারা বছর বসে বই একখান নিয়ে মোটামুটি সারা বছর অমুক মাদ্রাসায় দেন, অমুক মসজিদে দেন, খোঁজ নিয়ে দেখা যাবে মাসে 3000-4000 টাকা সেই মাদ্রাসা মসজিদে দেয়, বাকি যত টাকা ওঠে সব পকেটে ঢুকে। সম্মানিত উপস্থিতি, এবার চিন্তা করেন, আল্লাহ রসুল যেখানে বললেন
যাকাত সদকার টাকা ওঠানোর সময় উপহার বা হাদিয়া গ্রহণ করা আত্মসাতের শামিল। তো যেই লোকটা সম্পূর্ণ মাদ্রাসার নামে টাকা উঠাইয়া নিজের পকেটে ঢুকাচ্ছেন, একটা বড় অংশ নামমাত্র মাদ্রাসায় দিচ্ছেন, কিয়ামতের দিন তার অবস্থা কি হবে? নিঃসন্দেহে সমাজের লোকে এই লোকগুলো ঘৃণ্যতম এবং পরকালে এদের জন্য কঠিন অবস্থা বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অধঃপতন আমরাই ডেকে আনছি। এজন্য সম্মানিত উপস্থিতি, এ সকল ব্যাপারে আমাদেরকে অত্যন্ত দৃষ্টি খোলা রাখতে হবে। আত্মসাতের জায়গায় কাউকে সুযোগ দেওয়া যাবে না। আজকে মসজিদ, মাদ্রাসা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আত্মসাৎ এটা সয়লাভ হয়ে গেছে আমাদের মাঝে। কেউ মাদ্রাসার পিছনে খরচ করে, আর কেউ মসজিদের কাছে নাই। মানে প্রচলিত কিছু কথা আমাদের সমাজে এভাবে চলে, বা এরা একসময় কিছু সময় সত্যও ছিল, আর এখনো আছে অনেক জায়গায়। মাদ্রাসার পিছনে হুজুরের বাড়ি, হুজুর দ্বিধায় কালেকশন করতেছে, কয় মাদ্রাসার পিছনে খরচ করব। সামনে মাদ্রাসা, পিছনে বাড়ি। এখন বাড়ির পিছনে খরচ করে, বাড়িতে যুক্তিও তো ঠিক আছে, সব মাদ্রাসার পিছনে খরচ করে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নামধারী লোকদেরকে টাকা দেওয়ার আগে হিসাব করবেন। কিছু লোক আমাদের এই এলাকায় আসে, আমি দেখি মাঝে মাঝে 3-4 জন মিলে। যখন আমার দোকান ছিল, ওই ওষুধের দোকান, তখন আসতে আমি একদিন ধরছি যে কেন আসছেন, অমুক জায়গার অমুক মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য টাকা লাগবে। তা আপনার এই দায়িত্ব পালন করতে কইছে কিনা? আপনার এই দায়িত্ব কেন পালন করতে হবে? জুব্বা ঠিক আছে, পোশাক ঠিক আছে, দেখলেই আল্লাহর ওলি এই মাত্র জান্নাতে ফলায় চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমাদের সব থেকে বড় যে সমস্যা আমরা মনে করি, ঢালাও ভাবে একটা লোক পাঞ্জাবি গায়ে দিছে, টুপি মাথায় দিছে, পাগড়ি বাঁধছে, ব্যাস সে হুজুর হয়ে গেছে। ভিতরে কি আছে না আছে এটা দেখার দরকার নেই, সে হুজুর। সে অন্যায় করছে, আর সেই দোষ সমস্ত আলেম উলামার উপরে ঢালাও ভাবে পড়ছে। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কারণ কিয়ামতের দিন এই যে আগুন তথা আত্মসাৎ, এটা খুব কঠিন ভাবে মানুষকে ধরা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি আসরের নামাজের পরে একটা গোত্রের সঙ্গে কথা বলার জন্য প্রতিনিয়ত যাইতেন আসতেন। তিনি একদিন আসরের পরে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। সময় অল্প আছে, জান্নাতুল বাকি তথা কবরস্থানের মধ্য দিয়ে তিনি চলছেন, একটু জোরে জোরে হাঁটছেন, পিছনে হযরত আবু রাফে হাঁটছেন। আল্লাহ রাসূল হঠাৎ করে জবান দিয়ে বলে উঠলেন, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক, তোমার উপরে আল্লাহর লানত আসুক। এই কথা শুনে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাঁটার গতি কমায় দিলেন। তিনি মনে করলেন হয়তো আমি জোরে জোরে হাঁটছি আল্লাহ রাসূলের সঙ্গে, এজন্য হয়তো আল্লাহ রাসূল এমন বলছেন। এটা চিন্তা করে তিনি তার কাপড় ঠিক করে আস্তে আস্তে হাঁটতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে বলেন, আবু রাফে তুমি পিছনে পড়েছো কেন? আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এইমাত্র যে উক্তি করেছেন, আমি এটাকে ভয় পেয়েছি, মনে করেছি আমার সম্বন্ধে বলেছেন, এই জন্য আমি আস্তে আস্তে হাঁটছি। আল্লাহ রাসূল বললেন, না, আমি তোমাকে বলি নাই। আমি জান্নাতুল বাকির এই পথ দিয়ে যখন যাচ্ছিলাম, দেখি পাশের কবরের একটা লোকের উপরে আযাব হচ্ছে। আমি দেখছি ওই লোকটা তার জীবনে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি আত্মসাৎ করেছে? একটা চাদর আত্মসাৎ করেছিল। আজকে আমি দেখলাম সেই চাদরের আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে, বারবার তাকে সেই চাদরটা আগুন হয়ে তাকে জ্বালাচ্ছে। আমি এজন্য তার উপরে গজব কামনা করেছি। সামান্য একটা চাদর, কি বলেন তো সবাই? সামান্য একটা চাদর। জমি জমার হিসাব তো বাদ দিলাম,
আমার আমার জমির আইলের পাশে যেই লোকটা বসবাস করে ওই লোকটা সে আমার সম্পর্কে আর ভালো কেউ জানে না যে জমি জমা সম্পর্কে আমার দায়িত্ব কতটুকু। অনেক লোক আছেন ঠেলতে ঠেলতে মনে করেন সীমানা ছাড়ায় 4 আঙ্গুল 6 আঙ্গুল চলে গেছে, এরপরে কয় আমি তোমার জমির মধ্যে জমি পাবো। এমন লোক সমাজে কম না বেশি বলেন তো সবাই? কিয়ামতের ময়দানে এই লোকগুলো 1 বিঘা পরিমাণ জমি ফাঁকি দেওয়ার কারণে 7 তবক আসমান আল্লাহ তার গলায় ঝুলাই দিয়া কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একটা পাথরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আর এই পাথরটা যদি 70 বছর পর্যন্ত পড়তে পড়তে থাকে, কিন্তু 70 বছর এই পাথরটা পূর্ণ গতি নিয়ে পড়বে, তারপরেও সেই জাহান্নামের নিম্ন তলদেশে পৌঁছাতে পারবে না। এমন জাহান্নামের মধ্যে আত্মসাৎকারীর আত্মসাৎকৃত সম্পদগুলোকে ফেলে দেওয়া হবে, এবং যেই লোকটা আত্মসাৎ করেছিল তাকে বলা হবে যা ওই আগুনের মধ্য দিয়ে ওই সম্পদটাকে তুলে নিয়ে আসো। ওই লোকটা জাহান্নামের আগুনের মধ্যে হুকুম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝাঁপ দিবে আত্মসাৎকৃত সম্পদকে উঠায় আনার জন্য। পাথর পড়লে যদি 70,000 বছরেও তার কিনারা না পাওয়া যায়, তাহলে ওই লোকের অবস্থা কি পরিমাণ আযাবের হবে চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, জীবন অল্প সময়ের, কারো 60-70 বছর, আবার কারোর 20-30 বছর, আবার কারো ভাগ্যে 1 দিন 2 দিন 1 ঘন্টা, কারো জীবন 1 সেকেন্ড। এই তো জীবনের হিসাব। তো এই স্বল্প সময়ের জীবন নিয়ে আমরা যারা সম্পদ আত্মসাৎ করি, মানুষকে ফাঁকি দিয়ে আর নিজেকে বুদ্ধিমান মনে করি, আজকের এই আয়াত থেকে শিক্ষা নেন আর লিখে রাখেন অন্তরের মধ্যে, কিয়ামতের ময়দানে যে যতটুকু সম্পদ আত্মসাৎ করেছে ওই সম্পদগুলো নিয়ে কার সামনে দাঁড়ানো লাগবে? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ তাআলা আপনার থেকে হিসাব নেবেন এবং আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূলের হিসাবটা শোনেন। খয়বারের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকদেরকে বললেন, তোমাদের কাছে গনিমতের যত সম্পদ আছে সব সম্পদগুলো নিয়ে আসো, এখনই ভাগ করা হবে। যার কাছে যে সম্পদগুলো আছে সব সম্পদগুলো একত্রিত করার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সবাইকে উচ্চ স্বরে ডাক দাও এবং একত্রিত করো এবং ভাগ বন্টনের কাজ শুরু করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সহযোগিতা নিয়ে ভাগ করলেন। 5টি ভাগ করে একটা ভাগ আল্লাহ রাসূলের জন্য রাখলেন, আর বাকি ভাগগুলো সমস্ত সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ভাগ শেষ হলো, তখন একজন লোক আসলো একটা চুলের ফুল নিয়ে, চুলের খোপার ফুল নিয়ে। কি নিয়ে আসছে? চুলের খোপার বা বেনির ফুল নিয়ে আসছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদটা আমার কাছে ছিল, এই সম্পদটা আমার কাছে ছিল, এটা যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ গনিমতের মাল। আল্লাহ রাসূল বললেন, কিছুক্ষণ আগে হযরতে বিলাল যে ঘোষণা দিল, তুমি কি সেই ঘোষণা শুনতে পাও নাই? সে তখন চুপসে গেল, কোনো কথা বলছে না। আল্লাহ রাসূল এভাবে 3 বার বললেন, তুমি কি শুনতে পাও নাই কিছুক্ষণ আগে যে ঘোষণা হলো? এভাবে 3 বার বলার পরে লোকটা কিছুটা আনমনে করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কিন্তু উপস্থিত হতে পারি নাই। আল্লাহ রাসূল ওটা গ্রহণ করলেন না, ওটা তার দিকে ছুড়ে দিয়ে বললেন, এটা তোমার কাছেই সংরক্ষণ করো, কিয়ামতের ময়দানে এটা তুমি আমাকে বুঝিয়ে দিবা। আল্লাহু আকবার, কত কঠিন হিসাব। আর আজকের এই জামানায় মানুষের আত্মসাতের অবস্থা দেখলে কলিজা কেঁপে ওঠে। কি অবস্থা! যে যত বেশি আত্মসাৎ করতে পারে সুযোগ আইছে। তবে আমরা বুঝি না যে ঘড়ির কাঁটা উপরেও যায় নিচেও যায়। কি বলেন, ঘোরে না? ঘোরে। এটা আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষা।
3 মাস আগে যাদের পাওয়ার ছিল এখন পাওয়ার নাই, এখন নতুন করে যারা পাওয়ার পাইছে এরা মনে করছে আমাদের এই ক্ষমতা জীবনে যাবে না। তো দেখা যায় বছর শেষে বা আর কয়েকদিন পরে তাদের ক্ষমতাও নেই, অন্য কেউ আসছে। এভাবেই তো চলে পৃথিবী। তো সুতরাং এটার সুব্যবহার যারা করবে তারাই কল্যাণকামী হবে, আর যারা অত্যাচার নির্যাতন করবে ক্ষণে ক্ষণে পদে পদে তারা ধরা খাবে, পালাইয়া কুল হবে।